যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা শুরুতে পাবেন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত আমি পড়েছি, আয়াতের আমি মানে করেছি, এখন বিস্তারিত ব্যাখ্যা করিনি, তবে আপনাদের এই আয়াত মুখস্থ, এর মানেও মুখস্থ। আমি একটু ব্যাখ্যাটা একটু সূক্ষ্মভাবে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ভয় করার মতো ভয় করো। আমরা সবাই কিন্তু আল্লাহকে ভয় করি, তবে ভয় করা আর ভয় করার মতো করার মধ্যে পার্থক্য আছে না নেই? অতএব ভয় করার মতো ভয় করা কাকে বলে? একটা মানুষ যদি রাতের অন্ধকারে নিজেকে গোনা থেকে বাঁচাতে না পারে, তাহলে ওই মানুষটা ভয় করে, ভয় করার মতো ভয় করতে পারে না। কারণ রাতের অন্ধকারে একটা মানুষ যদি নফসের খায়সাতে পড়ে, শয়তানে ধোঁকা পড়ে গোনা করতে চায়, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই অন্ধকারে কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ। তাহলে আমরা যদি রাতের অন্ধকারে নিজেকে গোনা থেকে বাঁচাতে না পারি, আমরা আল্লাহকে ভয় করি, ভয় করার মতো এখন করতে পারিনি। যে মানুষটা আজান শোনার পরে মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারে না, ওই মানুষটা আল্লাহকে ভয় করে কিন্তু ভয় করার মতো ভয় করতে পারেনি। যে মানুষটা নিজেকে সুদ ঘুষ থেকে, জেনা ব্যভিচার থেকে, জুলুম অত্যাচার থেকে, অন্যায় অনাচার থেকে, দুনিয়াবি খারাপি থেকে নিজের জীবনটাকে পবিত্র রাখতে পারে না, ওই মানুষটা আল্লাহকে ভয় করে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারিনি। আমরা মানুষ হিসাবে আমি যে কথাগুলো বলেছি, যে মানুষ তাহলে কি গোনা করবে না? অবশ্যই মানুষের দ্বারা গোনা হয়ে যাওয়া সম্ভব। আমি হুজুর আমার দ্বারা একটা ভুল হয়ে যেতে পারে, আপনি মানুষ আপনার দ্বারা একটা ভুল হয়ে যেতে পারে। মানুষ মাত্র তার জীবনে ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমরা কেউ বলতে পারবো না আমাদের গোনা নেই, গোনা আমাদের আছে। কিন্তু একদল মানুষ যারা গোনা করে, গোনা করার পরেও আল্লাহ পাক এক শ্রেণীর গোনাগারকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? যারা গোনা করার পর অনুতপ্ত হয়। যদি গোনা করার পরে ভিতরে একটা অস্থিরতা দেখা দেয়, যতক্ষণ না আমি আল্লাহর কাছে মাফি চাইছি, যতক্ষণ না তওবা করছি, যতক্ষণ না আমি আল্লাহর রাস্তায় ফিরে আসছি, ততক্ষণ না আমার ভিতরের অস্থিরতা কমবে না। ওটা আল্লাহর ভয়। কার ভয়? যদি একটা মানুষের অন্তর অধিক পরিমাণে আল্লাহর ভয় থাকে, তাহলে ওই মানুষটা গোনা করার পরেও আল্লাহর কাছে তওবা চাওয়ার মতো মানসিকতা তৈরি হয়ে যায়, আল্লাহর কাছে মাফি চাওয়ার মতো মানসিকতা তৈরি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে যদি কেউ গোনা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো মানসিকতা তার মধ্যে তৈরি না হয়, তাহলে সে আল্লাহকে ভয় করে, পর্যাপ্ত পরিমাণে করতে পারে না। আসলে আল্লাহর ভয় এত দামি সম্পদ। একটা মানুষের জীবনে যদি আল্লাহর ভয়ের পরিমাণ বেশি থাকে, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, তার জীবন তত পবিত্র বেশি। বলুন সুবহানাল্লাহ। একটু প্রাণ খুলে বলেন, সবাই মিলে মন খুলে বলেন। আল্লাহর ভয় অনেক দামি জিনিস, তাই না? আল্লাহর ভয় অনেক দামি জিনিস। কারণ দুনিয়ায় মানুষের শরীর খারাপ হলে তার চিকিৎসা হসপিটাল আর ডক্টরখানায় হয়। মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে তার চিকিৎসাটা, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেলে, আমালে জিন্দেগি নষ্ট হয়ে গেলে তার ট্রিটমেন্টটা এই কোরআন এবং হাদিস থেকে হয়। মানুষের শরীর খারাপ হলে মানুষ ব্যতিব্যস্ত হয়, পাতলা পায়খানা হলো, জ্বর হলো, মাথার যন্ত্রণা হলো, ছটপট করে কখন ভালো হব, কখন সুস্থ হব। ডক্টর ঔষধ দিল, সারছে না, ডক্টর পাল্টে দেয়, দেয় কি দেয় না? ডক্টরও পাল্টে দেয়। শরীর খারাপ হলে মানুষের সুস্থতার ব্যতিব্যস্ত দেখা যায়, কিন্তু মানুষের মনুষ্যত্ব, চরিত্র, আমলে জিন্দেগি নষ্ট হয়ে গেলে ব্যতিব্যস্ততা দেখা দেয় না। এই আলামত আল্লাহর ভয় অন্তর থেকে কমে যাবার আলামত। কথা বোঝা গেল? তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, পরের একটু ব্যাখ্যা দেই, কেন শুধু এই ব্যাখ্যা নিয়ে পড়ে থাকলে হবে না, আরো ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত আকারে দিলাম। আল্লাহ পাক পরে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রত্যেক জিনিস একটা কমপ্লিট দরকার। কি দরকার? পরিপূর্ণতা না পেলে কোনো জিনিসের সঠিক মূল্য আসে না, মূল্যবোধ হয় না। দেখবেন ভাত তরকারি মায়েরা রান্না করে, যদি পরিপূর্ণতায় না আসে, ওই তরকারিটা অখাদ্যর মতো ব্যবহার হয়। কি ভালো লাগবে? আপনার একটা করে জামা পরে আছেন, যদি সব ঠিক আছে, সেলাই পকেটের একটা কানে 1 ইঞ্চি সেলাইটা ঝুলে থাকে, বাদ দেয়, কিরকম হবে? ভালো লাগবে? ভালো লাগবে না। পরিপূর্ণতা একটা আলাদা জিনিস। অতএব পরিপূর্ণ হতে বলেছেন। আমরা মুসলমান, কিন্তু পরিপূর্ণ মুসলমান নয়। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের কি করা দরকার? এটা কিন্তু প্রশ্ন, এটা প্রশ্ন। যেটা বান্দাবান্দি আল্লাহর বিধান, আল্লাহর বিধানের ভিতরে দুটো দিক, একদিক আদেশ আর একদিক নিষেধ। প্রত্যেকটা আদেশমূলক আল্লাহর বিধানকে মেনে নেওয়ার ভিতরে বান্দাবান্দির সার্বিক কল্যাণ আছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিষেধমূলক বাণীকে মেনে নেওয়ার ভিতরে ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ এবং তার প্রিয় হাবিবের যত আদেশ আছে মেনে নিলে কল্যাণ, যত নিষেধ আছে ওটাও মেনে নিলে কল্যাণ।
অতএব আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর বিধানকে মুখে স্বীকার করা, ওটাকে মেনে নেওয়া, আর আমালে জিন্দেগিতে বাস্তব বয়ান করার মধ্যে আসমান জমিন পার্থক্য। নামাজ পড়তে হবে, নামাজ ফরজ, আমরা সবাই মেনে নিয়েছি, তাই তো নাকি? কিন্তু নামাজ সবাই পড়ে না। পর্দা ফরজ, এটা আমার মা বোনেরা সবাই জানে, সবাই মেনেছি, স্বীকার করেছি, এটা বিশ্বাস করি, কিন্তু আমরা পর্দা সবাই করতে পারছি না। সুদ ঘুষ হারাম, কিন্তু আমরা মেনে নিয়েছি, কিন্তু আমরা নিজেকে মুক্ত করতে পারছি না। তার মানে পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। এই পরিপূর্ণ মুসলমান হওয়ার রাস্তা খুঁজে নেব। প্রত্যেকটা মানুষ ও জাতির জীবনের সার্বিক সমস্যার সমাধান ইসলামের মধ্যে রয়েছে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস পড়েছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা দেই। সম্মানিত ভাইয়ের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক, চরিত্র ভালো। আমরা জানি মানুষের চরিত্র, কিন্তু চরিত্র একরকম না, দুরকম, একটা বাইরের আর একটা ভিতরের। এই ভিতরের চরিত্র যদি ভালো না হয়, আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। জামা কাপড় ভালো, গাড়ি বাড়ি ভালো, চেহারা ভালো, ফেস কাটিং ভালো, কিন্তু মন যদি ভালো না হয়, মনুষ্যত্ব ভালো না হয়, আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। আজ মানুষের আপডেট হয়েছে গাড়ি বাড়ি রাস্তাঘাট সব কিছু, কিন্তু আমরা আমাদের মনুষ্যত্বকে আপডেট করতে পারিনি। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা কি পরিষ্কার ছিল? ছিল না। তিনি তানার নামে 1 শতক জমি ছিল? ছিল না। তিনি ব্যক্তিগতভাবে 100 দিরহামের মালিকও, কিন্তু অন্তর মনুষ্যত্ব এত বেশি পরিষ্কার ছিল, অন্তরে আল্লাহর ভয় এত বেশি ছিল, নবীর ভালোবাসা এত বেশি ছিল, তিনি জমিন থেকে হাঁটলে তার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যেত। জোরে বলুন। তিনি আজান শুরু করতেন, তোতলা ছিলেন, ঈমান আনার জন্য তার উপরে জুলুম অত্যাচার হয়েছিল, লোহার টুকরা উত্তপ্ত আগুনে লাল করে গালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, চিরজীবনের মতো তোতলা হয়ে গেলেন, আজান শুদ্ধ করে দিতে পারতেন না। তিনি আজান শুরু করতেন জমিনে, আর আওয়াজটা পৌঁছে যেত আল্লাহর আরশে আজিমে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনুষ্যত্বের আপডেটটা খুব দরকার। আসলে মানুষ বলে উন্নতি হয়েছে, আমি আজকে হাতে কলমে বুঝিয়ে দেবো, মানুষ মনুষ্যত্বের উন্নতি করতে পারিনি। আমার কথায় কেউ রাগ করবেন আর কেউ রাগ করবেন না, এই চিন্তাধারা নিয়ে বলবো না। আমার কথায় কে রাগ করুক, এই চিন্তাধারা নিয়ে বলা উচিত নয়, কথা ঠিক না বেঠিক? কিন্তু এখানে দায়িত্ব হলো কাউকে ছোট করা, কাউকে কোণঠাসা করা, কাউকে আক্রমণ করা, কারোর অপমান করা। এ উদ্দেশ্য একজন দিনের দায়ী, যিনি কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেবেন, তার মধ্যে থাকা উচিত নয়। তারপরে বলবো, কিছু কথা যদি আসে, আমি ভালোবাসার মাধ্যম থেকে বোঝাবো, কষ্ট দেওয়ার নিয়েতে নয়। মনে রাখবেন, হয়তো ভালো লাগুক আর না লাগুক, ভালো জিনিস জীবনের ভালাইয়ের জন্য মেনে নেওয়াটাই কল্যাণ, শুনে নেওয়াটাই কল্যাণ। ঔষধ মেডিসিন কারোর পছন্দের খাবার হিসেবে ব্যবহার হয় না, কিন্তু মানুষ তখনই ঔষধ খায় বিপদে পড়ে, বাধ্য হয়ে, তাই তো নাকি? তবে যদি সুবহানাল্লাহ রস করি, সুবহানাল্লাহ রস করা যাবে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ রস করি, সেটাও করা যাবে। রোগ রেখে দিয়ে ভিটামিন না খাওয়াটা পরে ভালো, 2 দিন পরে খাওয়া যাবে, রোগটাকে মুক্তি করা দরকার, তাই তো নাকি? শবে বরাতের মাস শাবান মাস, এর পরের মাস রমাদান মাস, এই সম্পর্কে একটু এই সূত্র ধরে আগে বাড়ি, তার সাথে সাথে আমাদের রজের লাইন বার করে নেবো ইনশাআল্লাহ। আজকে আমরা এইটুকু আমার রজের বিষয়বস্তু মনে রাখেন, আমরা সব আপডেট করেছি, আমরা আমাদের মনুষ্যত্বের আপডেট করতে পারিনি। আমরা প্রকৃত আসলেই ইমানদার হতে পারিনি। আমরা কিভাবে পরিপূর্ণ মুসলমান হব সেই রাস্তা খুঁজে নেব, বলুন ইনশাআল্লাহ। পরিপূর্ণ মুসলমান হব কিভাবে সেই রাস্তা খুঁজে নেব ইনশাআল্লাহ। একটা মানুষ তখনই পানি খোঁজে যখন তার অধিক পরিমাণে পানি পিপাসা পায়। তো একটা মানুষ তখনই ভালো হওয়ার মতো চেতনা জাগ্রত হবে যখন তার মধ্যে ভালো হওয়া কতটা দরকার সেটা সে বুঝতে পারবে, তাই তো নাকি? চলুন আগে ভালো হতে হবে কিনা, আল্লাহকে মানবো কেন, কেন আমাদের জীবন পরিবর্তন দরকার, একটু পিপাসা তৈরি করে নেই, তাহলে ভালো হতে রাস্তা খুঁজতে সুবিধা হবে, তাই তো নাকি? পিপাসা হলে পানি খোঁজে, অতএব ভালো হতে হবে কেন সেইটা জেনে নেই, তাহলে ভালো হওয়ার রাস্তা খুঁজতে সুবিধা হবে। রাত ভারী হয়েছে, একটু আল্লাহর নামের ধ্বনি, একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। খুব চেঁচাতে হবে না, আল্লাহকে খুশি করার জন্য চেঁচানোটা উদ্দেশ্য না, ভক্তিটাই ভালো। সবাই মিলে একটু নরমি আওয়াজে ভক্তির সঙ্গে প্রাণ ভরে একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে নারী তাকবীর। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? যাই হোক, এইভাবে থাকেন আলহামদুলিল্লাহ। যদি কারো কষ্ট হয় তারপরে বলছে যে মনে হাসতে চলে যাবেন, অসুবিধা নেই, কারণ আমি কষ্ট করে চেপে রাখা মানুষ না। 2-1 জন দেখবেন উঠে গেলে রাগ করে, আমি রাগ করিনি। কি বুঝতে পারছেন তো আমার কথা? চলুন ছোট ছোট করে আগে বাড়ি। সোনার মানিকেরা, নজওয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়। আমি আপনি দুনিয়ায় এসেছি একা একা আসি নাই,
যেমন আমি আপনি দুনিয়া জমিনে একা একা আসি নাই, তেমনি আল্লাহ যখন ডাক দেবেন, লাঠির বলে, পাটির বলে, শিক্ষার বলে, নেতৃত্বের বলে, যতই ক্ষমতা থাকুক না কেন, আল্লাহর ডাক ফিরিয়ে দেবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারিমে 29 নম্বর পারা সূরা আল মুলকের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দয়াময় বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের হায়াত আর মৌতের মাঝে একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এই জন্যই সময়টা দিয়েছি, আমি আল্লাহ তোমাদের পরীক্ষার মধ্যে রেখেছি কতটুকু তোমরা নেক কাজ করতে পারো। ও ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়ায় যত মানুষ আমরা সব আল্লাহর হিসাবে পরীক্ষার্থী। এই জীবনে যা করেছি, জীবনে যা করছি, জিন্দেগিতে যা করব, এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে কি হবে না? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আপনার গোনার ভাগিদার কেউ হবে না, বিবি বাচ্চা হবে না, বন্ধু বান্ধব হবে না। নিজের গোনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে একবার হিসাব দেওয়ার জন্য সবাইকে দাঁড়াতে হবে কি হবে না? চলেই যদি যেতে হয়, হিসাব যদি দিতে হয়, এই জীবনের আমালে জিন্দেগির হিসাব যদি আল্লাহ দয়াময় তিল তিল করে বুঝে নেন, এই জীবনের আমালের হিসাবের উপরে যদি আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? সবাই বলেন, আছে না নেই? ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দুনিয়াদারি অর্থ সম্পদ কিছুই নিয়ে যেতে পারবেন না। কোটি কোটি টাকার মালিক ওই মানুষটাও মারা যাবে, ভিক্ষুকও মারা যাবে। রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা বরাদ্দ, ভিক্ষুক মারা গেলে কবরস্থানে 3.5 হাত জায়গাটাই বরাদ্দ। দুনিয়ায় মনে করেছিল রাজা আর ও ফকির ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, একজন মন্ত্রীর যেমন কাফন দেওয়া হয়, একজন মজদুরের কাফনের মধ্যে পার্থক্য হয় না। কি ছিল, চেহারা কেমন, কত দামি মানুষ ছিলেন, ওটা আপনার দেখে বিচার হবে না। মনুষ্যত্বটা আল্লাহ পাক পছন্দ করেন, আমালে জিন্দেগি আল্লাহ পাক পছন্দ করেন। আপনার জীবন জিন্দেগির উপরে আল্লাহ দয়াময় তিনি যদি খুশি না হন, সন্তুষ্ট না হন, যত টাকার মালিক হন, যত বড় নেতা হন, আর যত বড় হুজুর আর নামাজি হন না কেন, আমার জিন্দেগির উপরে আল্লাহ যদি খুশি না হয়, এ জীবনের 1 পয়সা মূল্য নেই। আছে? সেই জিনিসটা আজকে সমাজের থেকে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে নাকি? মানুষ জেদাজেদি ও করেছে এটা আমি করব, সে হারাম হোক আর হালাল হোক দেখার দরকার নেই, টাকা দরকার। কি দরকার? কথা বাস্তব না বাস্তব? তাহলে শবে বরাতের মাস, তাহলে বলুন আমাদের জীবন পরিবর্তন দরকার আছে না নেই? অবাক হয়ে যায় মানুষ, আমরা আছি মাঝে মাঝে খুব ভাবি, এত পরিশ্রম করি, রাতে বাড়ি ফিরি, যে এত কষ্ট করছি, যে টাকাগুলো কমিটি দিল, এটা তো আমি কবরে নিয়ে যেতে পারবো না। বিশ্বাস করুন, মাঝে মাঝে ভাবি, শুধুমাত্র চোখটা বন্ধ হবার অপেক্ষা। দুনিয়ায় কত আপন আছে, কেউ আপনার সঙ্গে হবে না। আব্বা অসুস্থ, মৌতে জাকানদানির কষ্ট হচ্ছে, ছেলেটা আব্বার মাথাটা কোলের উপরে নিয়ে জড়িয়ে ধরে 4 ঘন্টা ধরে চোখের পানি ফেলে কাঁদছে, আব্বাকে সান্ত্বনা দিচ্ছেন। যতই হোক মরণের সময় সান্ত্বনা দেয়, আব্বাজান আপনি সুস্থ হয়ে যাবেন। ডক্টরখানা নিয়ে যাচ্ছে, আব্বাজান আপনি সুস্থ হয়ে যাবেন। ঔষধ দিচ্ছে, আব্বাজান আপনি সুস্থ হয়ে যাবেন। রাত 8টার সময় আব্বাকে কোলে নিয়ে বসেছে, রাত 2টোর সময় ইন্তেকাল হয়ে গেল। ওই 6 ঘন্টা মতো বসেছিল, 8 আর 4 12 আর 2 6 ঘন্টা। পরের দিন আসরের পরে জানাজা হয়ে গেল। অনেক টাকার মালিক। যে ছেলেটা আব্বা যতক্ষণ বেঁচে ছিল, মৌতের আগ মুহূর্ত পর্যন্ত 6 ঘন্টা কোলের উপর রেখেছিল, পরের দিন রাত 12টা 6 মিনিট আব্বার কবরের ধারে দাঁড়ায় না। দাঁড়াবে কেউ? দাঁড়ায়? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, মানুষের অন্তরটা শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। কবরস্থানের ধারে আর যেতে চায় না, মরণের কথা শুনতে আর পছন্দ হয় না। মানুষ এখন দুনিয়াদারির মধ্যে ডুবে গেছে।
আল্লাহ দয়াময় এই দুনিয়ায় পাঠিয়েছেন, আমার আপনার জীবনের হিসাব কিন্তু দিতে হবে। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ পাক তিনি দয়া করে মেহেরবানি করে আমার আপনার যাতে জান্নাতটা সহজ হয়, আমরা যাতে পরীক্ষায় সহজে পাশ করতে পারি, সহজে যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা আমাদের প্রতি, আমাদের আল্লাহর অফুরন্ত ভালোবাসা। তিনি ভালোবেসে দয়া করে নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন, সেই নবীর উম্মত হওয়ার নসিব দান করেছেন। আরো জোরে বলুন আল্লাহ দয়াময় আমাকে আপনাকে ধর্ম দিলেন, আল্লাহর মনোনীত ধর্ম, ওটা হলো ইসলাম। আল্লাহ পাক আমাদের নবী দিলেন, যিনি ইমামুল আম্বিয়া, যিনি খাতামান নবিয়্যিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদের দিলেন। আল্লাহ পাক আমাদের কিতাব দিলেন। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে ইতিপূর্বে এত দামি কিতাব ছিল না, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিলেন, শ্রেষ্ঠ নবী দিলেন, শ্রেষ্ঠ ধর্ম দিলেন বাংলার মানুষের জন্য। আল্লাহ দয়া করে একেবারে 2023-24 সালে মানুষ যখন বিভ্রান্তির মধ্যে, মানুষ যখন দলমত নিয়ে মারামারি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মানুষ যখন আলেমদের বক্তব্যের হিংসায় ডুবে গিয়ে কোনটা ঠিক আর কোনটা ভুল নির্ধারণ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, আল্লাহ এদের মাঝে ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দেদ জামানকে আল্লাহ পাক আলো দিশারি হিসাবে বাংলার মানুষের জন্য নিয়ামত করেছেন। আরো জোরে বলুন, কথা বাস্তব না বাস্তব? হিমশিম খাচ্ছে না মানুষ কোনটা ঠিক আর কোনটা ভুল? আমার খুব ক্ষুদ্র নজরে আমি দেখেছি, আমার এই বয়স 37 বছর আবার হবে মনে হয়, আমি 10 বছর একটা টাইটেল পর্যন্ত, দরা হাদিস পর্যন্ত মাদ্রাসা শিক্ষকতা করেছি, নিজে ইস্তফা দিলাম। ওই 10 আর এই 6-16 বছর আমি জলসা লাইনে, আমি বিভিন্ন পরিবেশে ওঠা বসা করেছি। অনেক আলেমরা, আল্লাহ শুকরিয়া, আমাদের ছাত্র, আমি গর্ব করিনি কোনোদিন, আমি নিজেকে আলেম মনে করিনি, সেই জ্ঞান আমার ভিতরে নেই। একটা আলেম হতে গেলে তার ভিতরে যতটা তাকওয়া দরকার, তার যত আমানতদারি দরকার, তার ভিতরে যতটা আল্লাহর ভয় দরকার। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই ওলামা সম্প্রদায় আমাকে ভয় করে। কিন্তু আমি নিজে নিজে আমার জীবন নিয়ে মূল্যায়ন করে দেখেছি, আল্লাহ যে কথা বলেছেন কোরআন শরীফে, আলেম সম্প্রদায় আমি আল্লাহকে বেশি ভয় করে, আসলে হয়তো আমি তাদের ক্যাটাগরির মধ্যে পড়তে পারিনি, বিশ্বাস করুন। তবে আমি খুব ক্ষুদ্র মানুষ, খুব নগণ্য গুনাহগার মানুষ। আমি আমার গবেষণায় দেখেছি 2023 সাল আর 24 সালে জাতির কাছে সব থেকে বড় ফিতনা ধর্ম নিয়ে বাড়াবাড়ি। কি কথা ঠিক না বেঠিক? খোল সব ঝাঁঝরা হয়ে গেছে, ফাঁপা হয়ে গেছে, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি, পুরো ময়দান গরম, পুরো ময়দান গরম। ফেসবুকের মাধ্যম দিয়ে ইমান যাচ্ছে, আর ফেসবুকের মাধ্যম দিয়ে ইমান আসছে। কি যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে। জাতির কাছে থেকে বড় ফিতনা আমাদের জীবনে আরো আল্লাহ কি ফিতনার মাঝে ফেলে দেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবার ঈমান আমলকে হেফাজত